नमस्कार बंधुरा आमादेर रान्नाघरे तोमादेर आबारो स्वागत। आज के कोनो बेशी भारी किछु रान्नार रेसिपि देखाबो ना। आज के आमादेर बाच्चादेर एकटा टिफिनेर एकदम चटजल्दी टिफिन किभाबे बानाबो तार रेसिपि एकटा निये चले एसेछि। तो सब समय तो टिफिन बानानो माने रुटी बेलते हय, बेलार झमेला छाड़ाई आजके तोमादेर एकटा दारुण मिष्टि मिष्टि एगरोल बानिये देखाबो, जेटा घुमेर झोंके एकदम चटजल्दी आमी बानिये फेली। तो देखो किछुटा आटा निয়েছি, নিয়ে নুন দিয়ে ভালোভাবে আমি এইভাবে গুলে নিয়েছি, যেরকম সরু চাকলি বানাই সেরকম। তো একটা ছোট বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি। তো ডিমটা ভেঙে নেওয়ার পর তারপরে আস্তে আস্তে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে রেখেছিলাম আমি কিছুটা পেঁয়াজ কুচি, সেটাও আমি দিয়ে দিচ্ছি। বাচ্চাদের টিফিন নিয়ে আমাদের সবসময় কিছু না কিছু একটা চিন্তা থাকে, ঘুমের ঝোঁকে এটা ভালো লাগে না করতে, ওটা ভালো লাগে না করতে। তাই আমি একটা সহজ পদ্ধতিতে কীভাবে ওদের টিফিন একটা হেলদি টিফিন দেওয়া যায় সেই কথা চিন্তা করেই আজকের এই রেসিপিটা বানানো, যেটা খেয়ে খুবই ভালো বলেছিল আমার ছোট্ট মেয়েটি। তো দেখো ডিমের মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়েছি, ধনেপাতা দিয়েছি, দিয়ে হালকা জিরে মরিচ নুন দিয়ে এটা ভালো করে গুলে নিচ্ছি। তোমাদের বাচ্চারা যদি ঝাল খেতে পারে একটু মিষ্টি জাতীয় কাঁচা লঙ্কা দিতে পারো। তো ভালো করে আমি কড়াটা মুছে হালকা একটু তেল দিয়ে দিলাম। দিয়ে ফার্স্টে আমি যে আটার গোলাটা করে রেখেছিলাম সেটা ফার্স্টে আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি খুন্তি দিয়ে এটাকে একটা রুটির শেপ দিয়ে নেব। তোমরা চাইলে এটা তাকাতেও করতে পারো। তো দেখো একটা রুটির শেপ হয়ে গেছে। তেলটা একটু বেশি পুড়ে গেছিলো আমার, তোমরা চাইলে অল্প দিতে পারো, ওতে কোনো অসুবিধা হয় না। তো আমি রুটিটাকে আস্তে আস্তে দেখো এইভাবে ভালো করে আগে ভেজে নিচ্ছি। একদম ফার্স্ট মর্নিংয়ে আটা মেখে আবার রুটি বেলে টিফিন করাটা খুবই ঝামেলার মনে হয়, তাই তোমরা এভাবে অবশ্যই ট্রাই করতে পারো। তো আমার গুলে রাখা ডিমটাও আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে, দিয়ে ভালো করে এক পাটটা হতে না হতেই আমার যে রুটিটা ভাজা ছিল তার উপরে সেটা দিয়ে দেব। এই দেখো দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে একটু চেপে দিলাম। রুটিটা অত্যাধিক গরম ছিল, তো এইভাবে টিফিন করে দিলে বাচ্চারা খুব মজা করে খেতে ভালোবাসবে। আর এরপরে যেভাবে আমি এটাকে সাজাবো, যে কোনো বাচ্চা টিফিনে দিলে টিফিন বক্স একদমই ফাঁকা হয়ে যাবে নিশ্চিন্তে। তো রুটিটা আমার ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর ডিমের সঙ্গে পুরোপুরি একদম সেটে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে দেখো। তো এটাকে আমি ভাজ করে এবার তুলে নেব। রুটিটা আমার একটু মোটা সাইজের হয়ে গেছে, তোমরা চাইলে এর থেকেও পাতলা করতে পারো। হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নিলাম শসা দিয়ে। আর যদি এটা দিয়ে তোমরা টিফিনে দাও, আর যদি দাও টমেটো সস দিয়ে একটু ডিজাইন করে, তাহলে তোমাদের টিফিন বক্স নিশ্চিন্তে খালি হয়ে যাবে। তো এই ছিল আমার আজকের রেসিপির ভিডিও। তো কেমন লাগলো আমার ভিডিও রেসিপি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হচ্ছে অন্য রেসিপি অন্য ভিডিওতে। আর এই সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না কিন্তু। বাই বাই, ভালো থাকবে।